তো এই দেখতে পাচ্ছেন আমরা ওই যে সাইট সিনে গেছিলাম মান্ডুতে, সেটা করে এলাম, করে তারপর তো এমটিডিসে খেলাম, মানে মধ্যপ্রদেশ ট্যুরিজমের যে মারোয়া রেস্টুরেন্ট, ওখানে খেলাম, তার ভিডিও দেখলেন। এবার আমরা আবার সেই যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে এসে আমাদের যাত্রা শেষ হলো। আবারও বলে দিচ্ছি যে গাড়ি করে গেছিলাম, 500 টাকা কিন্তু আমাদের নিয়েছিল, শুরুতেই বলেছিল তাই নিয়েছে, কোনো 1 টাকা বেশি চাইনি বা কিছু। আমরা গাড়িওয়ালার নাম্বারও আপনাদেরকে ভিডিওতে প্রোভাইড করে দেবো, যাতে আপনারা যদি আগামী দিন আসেন এই গাড়িওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন, দিয়ে দেবো। তো এবার আমরা ওখান থেকে ডাইরেক্ট ইন্দোরে বাস নিয়ে নিয়েছি, মানে আমরা কিন্তু আজকে সকালবেলা মহেশ্বর থেকে মান্ডু এলাম, মান্ডু সাইট সিন করে সারাদিনের মধ্যেই কিন্তু আমরা আবার বেরিয়ে যাচ্ছি ইন্দোরে পথে। ফলে যাদের এরকম প্ল্যান থাকবে যে আপনারা ইন্দোর করে ওমকারেশ্বর, মহাকালেশ্বর, মামেশ্বর করে মনে করছেন মান্ডুটা করবেন, মান্ডু করে কিন্তু যদি রাতে মনে হয় ইন্দোর থেকে আপনার ট্রেন রয়েছে বা ফ্লাইট রয়েছে, ইজিলি গিয়ে কিন্তু ধরতে পারবেন। মানে এই বাসটা, এইটা কিন্তু ডাইরেক্ট বাস, আমরা যেটা উঠেছি দুপুর 3টের সময় ছাড়লো, এটা হচ্ছে গিয়ে মান্ডু, মানে মান্ডু থেকে ইন্দোর যাওয়ার ডাইরেক্ট বাস। তো এই বাসে করে যদি যান, ওরা বললো মোটামুটি 6টায় পৌঁছে দেবে, কিন্তু আমি ধরেই নিচ্ছি তরকারি খাতিরে 6টা থেকে 6:30 হবে। ফলে যদি আপনার শিফট এক্সপ্রেসও থাকে, সেটাও রাত্রিরে রয়েছে, সেটাও পেয়ে যাবেন আপনি। আর আপনি যদি একটু রাতের দিক করে ফ্লাইট কাটেন, সেটার টিকিটও আপনি পেয়ে যাবেন, মানে আপনার ধরতে অসুবিধা হবে না। তো বাসে আমরা উঠে পড়েছি, কত টাকা ভাড়া নেবে সেটা এখনই বলতে পারছি না, কারণ আমাদের এখনও ভাড়া নেওয়া হয়নি, কিন্তু বাসে সিট এখনও ফাঁকা রয়েছে। বা কিন্তু বাসে যাত্রীর তুলনায় মালপত্র বেশি রয়েছে, মানে বস্তা অনেক বেশি রয়েছে, মানে এখানের বাসগুলো অনেকটা যাত্রীও নেয় প্লাস মালপত্রও নেয় আর কি। তো আমরা বসে গেছি, ব্যাগপত্র ঠিকঠাক মতো গ্যারেজ করে দিয়েছি মোটামুটি আমরা। তো এবার আমাদের উদ্দেশ্য রয়েছে এখান থেকে ইন্দোর যাবে, এখান থেকে ইন্দোরের ডিস্টেন্স হচ্ছে গিয়ে আই থিঙ্ক ওই 95 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা এখন ইন্দোর যাবো। ইন্দোরে কিন্তু মান্ডু থেকে কিন্তু ইন্দোর বা ইন্দোর থেকে মান্ডুর কানেকশান, মানে কানেক্টিভিটি কিন্তু খুব ভালো, সেটা যদি আপনারা করেন আপনাদের খুব ভালো হবে। তো আমরা এখন ইন্দোরের পথে বেরিয়ে যাচ্ছি, তো দেখছি যাত্রাপথ কেমন কিছু। আবারও বললাম যে 3টেয় শুরু করেছি, 6টায় হয়তো বলছে পৌঁছে যাবো, তো দেখা যাক 6টায় পৌঁছাতে পারি কিনা, বাট মনে হচ্ছে 7টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো এখন ইন্দোরে পৌঁছানোর চেষ্টা করছি, আবার দেখছি ইন্দোরে পৌঁছে আপনার জন্য আর কী কী করতে পারি। কারণ আমাদের এই মুহূর্তে চলছে মধ্যপ্রদেশ সিরিজ, যেটা হার্ট অফ ইন্ডিয়া বা বলতে পারেন ভারতের হৃদয়। এই মধ্যপ্রদেশে আমরা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। মধ্যপ্রদেশ একটা বিশাল বড় শহর, আগেই বলে দিচ্ছি পুরো শহর কভার করা এত অল্প সময় সম্ভব নয়। আমরা একটা ছোট্ট 10 দিনের ট্যুরে এসেছি, চেষ্টা করছি যে মধ্যপ্রদেশে অনেক কটা পপুলার মানে জায়গাকে আমরা আপনার সাথে তুলে ধরার, বাট কখনোই সম্পূর্ণটা সম্ভব নয়। সম্পূর্ণটা করতে গেলে আমাদের হয়তো অনেকটা দিন সময় লাগবে, বা হয়তো আমাদের আরে একবার আসতে হবে, বাকি জায়গাগুলো থেকে যাবে। তো চলুন যা তুলে ধরছি সেটা দেখুন। যারা মাঝখান থেকে সিরিজটা দেখছেন তাদেরকে বলবো সিরিজটা প্রথম থেকে দেখার চেষ্টা করুন, যাতে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথা থেকে এলাম। মানে হাওড়া থেকে শিফট এক্সপ্রেসে এলাম, আমরা প্রথমে মহাকালেশ্বর দর্শন করলাম, ওখানে করিডোর দেখলাম, ভস্বরতী দেখলাম, তো সাইট সিন দেখলাম। তারপর ওখান থেকে আমরা ইন্দোর এলাম, ইন্দোর থেকে আমরা ওমকারেশ্বর, মামালেশ্বর করলাম, করে আমরা মহেশ্বর এলাম, মহেশ্বর থেকে আমরা মান্ডু এলাম, মান্ডু থেকে আমরা ইন্দোর যাচ্ছি, ইন্দোরে থাকবো, ইন্দোরে কিছু দেখাবো আপনাদেরকে। তারপর কিন্তু আমরা আবার চলে যাবো ওখান থেকে এই এমপির আরেকটা স্টেট জায়গাতে, সেই এমপি সেই জায়গাতে যাবো, সেটা ঘুরবো, সেখান থেকে আমাদের বাড়ি যাওয়ার একটা প্ল্যান রয়েছে। তো দেখা যাক আপনাদের প্ল্যানটা কীভাবে সাকসেসফুল হচ্ছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পাশে দেখতে পাচ্ছেন কাছে জল, জোরে তেড়ে বৃষ্টি নেমেছে, তাই আর ভিডিও কিছু করতে পারছি না। বাসের মধ্যে রয়েছি, এখন বাজে 6টা বাজে 3টের সময় বাস ছেড়েছি, 3 ঘন্টা হতে চললে এখনও পৌঁছায়নি। বাস কিন্তু জোরেই চলছে, কখন পৌঁছাবো ঠিক জানি না। দেখা যাক, অনেকটাই কাছাকাছি এসে গেছি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো অপেক্ষা করি কখন পৌঁছাচ্ছি, দেখা যাক। এই স্টেশনে ওখানে ব্রিজের তলা থেকে এলাম, এই রাস্তাগুলো পুরোই হোটেল, ঠিক আছে। তো আমরা খুঁজতে খুঁজতে এই গলিটাতে এসেছি, গলির মুখে একটা খুব ভালো হোটেল রয়েছে, হোটেল ওম স্টে ওয়েল। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন, বাট আমরা রয়েছি পাশের হোটেল নিলামে। তো এইবার হোটেল নিলামের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা আছে, যদি 2 হুইলার নিয়ে আসেন 2 হুইলার রাখতে পারবেন, 4 হুইলার নিয়ে এলে একটু প্রবলেম আছে। একটা বিশাল বড় প্রপার্টি, দেখুন প্রপার্টিটা অনেকটাই বড় কিন্তু, ঠিক আছে। তো এই একটা হোটেল, তো ইয়ে দেখুন সারাদিনই চেক ইন চেক আউট লেগে রয়েছে। তো আমরা এবারে এই হোটেলটাতেই রয়েছি। তো শুনলাম এখানে 20-25টার উপর ঘর রয়েছে। তো এই যে দেখলেন লিফটটা, আমরা লিফটে করে 4 তলায় চলে এলাম। আর লিফটের উল্টো দিকে রয়েছে কিন্তু স্টেয়ার কেসটা, মানে আপনি স্টেয়ার কেস দিয়ে উঠতে পারেন, বাট লিফট থাকতে আপনি স্টেয়ার কেস ইউজ করবেন, কারণ বাই চান্স যদি কারেন্ট ইলেকট্রিসিটি না থাকে তখন হয়তো করতে হবে। তো আমরা একদম টপ ফ্লোরে রয়েছি, এখান থেকে দেখুন বাইরেটা দেখা যাচ্ছে, আমরা একটু বাইরেটা দেখিয়ে দিই। এই দেখুন, কালকে রাতে যখন এসেছিলাম তখন অন্ধকার ছিল,
ওই যে পতাকাটা উঠছে ওইখানটায় কিন্তু স্টেশন, মানে এখান থেকে জাস্ট হেঁটে গেলে 5 থেকে 6 মিনিট কি 7 মিনিট লাগতে পারে ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে। আমরা একটা নন এসি রুম নিয়েছি। এই আবারও দেখাচ্ছি, লিফট থেকে বেরালাম, বেরিয়ে এইখান দিয়ে চলে আসছি। এখান থেকে চলে এলেই এদিকেও রুম রয়েছে, ওদিকেও রুম রয়েছে। এই যে রুমটা 405 নম্বর, এই রুমটা পেয়েছি আমরা। দেখুন আগে বাইরে থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা ঘরে একদিন স্টে করে নিয়েছি, ঘরটা একটু অগোছালো আছে। ঢুকলেই দেখতে পাচ্ছেন এটা ডবল বেড রয়েছে, ঠিক আছে। এখানে 2 জন বড় একটা বাচ্চা ইজিলি ধরে যাবে, 3 জন ধরবে না, মিথ্যা কথা বলে লাভ নেই। আচ্ছা, ঢুকেই গেটের এখানে একটা টেবিল রয়েছে, মানে ইনবিল রয়েছে দেয়ালের সাথে। এখানে একটা এলইডি টিভি রয়েছে, সেট টপ বক্স সব দেওয়া রয়েছে, রিমোট দেওয়া রয়েছে। আচ্ছা, যেহেতু এটা নন এসি রুম তাই একটা কুলার দেওয়া রয়েছে। কুলারটা কিন্তু ওয়ার্কিং, মানে কাজ করছে, আমাদের লাগেনি যা ওয়েদার। আচ্ছা, ওপরে একটা পাখা রয়েছে, পাখাটা ঠিকঠাক চলছে। ঘরে একটা লাইট রয়েছে, এখানে একটা লাইট রয়েছে। ওইখানে দেখুন একটা ড্রেসিং টেবিল রয়েছে, সেখানেও একটা ড্রেসিং টেবিলের লাইট রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা সাইড টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, মসকিটো রিপেলেন্ট দিয়েছে, ঠিক আছে। সব রকম ব্যবস্থায় মোটামুটি চার্জার পয়েন্টও ঠিকঠাক রয়েছে। এখানে 2টো রয়েছে, ওদিকে 3-4টে রয়েছে, নিচের দিকেও দেখুন একটা রয়েছে, সব রকম জায়গায় পয়েন্ট রয়েছে। আচ্ছা, এখানে এক জগে জল দিয়ে দিয়েছে। আচ্ছা, ওনারা জেনে নিচ্ছেই আপনি মানে আরও ওয়াটার খাবেন না প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, সেটা বলে দিলেই সেটা দিচ্ছে। আমরা বলছি আরও ওয়াটার দিয়েছে, 2টো গ্লাস দিয়েছে। এখানে একটা অ্যাস্ট্রের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, একটা মেনু কার্ড রয়েছে, মানে ইন হাউস কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু মেনু কার্ডের দাম দেখে যদি আপনি কোনো মেনু চুজ করেন ওরা কিন্তু রুম সার্ভিস করে দেবে। কিন্তু আগেই বলে দিচ্ছি অত্যাধিক কস্টলি, সেটা কিন্তু মানে আমাদের ম্যানেজার যখন রুম দিয়েছে বলছে আমাদের খাওয়া কিন্তু অত্যাধিক কস্টলি, আপনি খেতেও পারেন নাও পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন মিরারটা দেখতে পাচ্ছি ঠিকঠাক রয়েছে, আমি নিজেকেও দেখতে পাচ্ছি। এখানে কিছু হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে। আচ্ছা, এইবার একটা পাশে ছোটো একটা উইন্ডো রয়েছে এখানে। তো এবার যদি চলে আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট এই রুমে, সেটা হচ্ছে গিয়ে একটা টয়লেট। এই রুম কেন, যে কোনো রুমের একটা ইম্পর্টেন্ট। তো এখানে ছোট্ট একটা সিঁড়ি মতো রয়েছে, যদি ঢুকলেই দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, বেসিনে ঠিকঠাক জল পড়ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ট্যাপ রয়েছে, ঠান্ডা গরম 2 রকম জলেরই ব্যবস্থা রয়েছে। বালতি দিয়ে দিয়েছে, মাগ দিয়ে দিয়েছে, তো একদম কোনো অসুবিধা কিছু নেই। তো এদিক থেকেও যদি রুমটাকে একবার আমি দেখাই, দেখতে পাচ্ছেন এই দেখুন খুব সুন্দর, 2 জন থাকতে পারবেন। একটা ছোট্ট হেডরেস্ট মতো রয়েছে, আমরা আমাদের ব্যাগপত্র সব এখানেই রেখেছি। একটা ডাস্টবিনও রয়েছে। এই একটা রুম রয়েছে। আর চলুন যদি পাশে কোনো রুম ফাঁকা পাই সেটা আপনাদের আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, এই রুমটা দেখালাম, আরেকটা রুমের ফেসিলিটি দেখাচ্ছি। এই রুম থেকে যদি বাইরে বেরান, গেটের বাইরেও কিন্তু একটা বেসিন রয়েছে, মানে আমি এই যে লিফট থেকে যখন এলাম, মানে গেটে ঢোকার আগে কিন্তু একটা বেসিন রয়েছে, এখানেও কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই রুমের বাইরে কিন্তু একটা আলাদা টয়লেট রয়েছে, মানে এখানটা চানের জায়গা। আর এখানটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্টাইল রয়েছে, মানে এই উল্টো দিকে আমাদের একটা প্রশ্ন আছে যে এই রুমটার ভাড়া কত। দেখুন, আমরা যখন এসে বলেছিলাম যে নন এসি একটা রুম লাগবে, উনি আমাদের 1000 টাকা বলেছিলেন। তো আমরা একটু নেগোশিয়েট করি, সব জায়গায় গেলে এখানেও করেছিলাম। তো নেগোশিয়েট করে এই রুমটার ভাড়া আমাদের পড়েছে 800 টাকা। দেখুন, হোটেলটার মধ্যে লিফট আছে, ওয়াইফাই ফেসিলিটি আছে, রুমে টিভি রয়েছে, কুলার দেওয়া রয়েছে, একটা খাট রয়েছে, ঠিকঠাক টয়লেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মিরার রয়েছে, সবই রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। তারপরও একদম স্টেশন থেকে জাস্ট 5-7 মিনিট হাঁটা পথ, কিন্তু আমাদের রুমটার ভাড়া পড়েছে 800 টাকা নেগোশিয়েট করে। তো আমরা আপনাদের নাম্বার দিয়ে দেবো, আপনার ডাইরেক্ট কথা বলে নেবেন, দেখে নেবেন। তো এইখানে আরেকটা রুম রয়েছে আমাদের ফ্লোরের উল্টো দিকে, মানে রুমের উল্টো দিকে। এখানে দেখুন রুমটায় ডবল বেড রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, জলের জাগ রয়েছে, গ্লাস রয়েছে, ছোটো করা ড্রয়ার রয়েছে। এখানে দেখুন টিভি দেওয়া রয়েছে, টিভির সাথে সেট টপ বক্স রিমোট দেওয়া রয়েছে। এখানে কিছু ব্যাগপত্র রাখতে পারবেন। এখানে একটা ওয়াল মাউন্টেড ফ্যান রয়েছে, এখানে একটা ওয়াল মাউন্টেড ফ্যান রয়েছে, ঠিক আছে। নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম, 2 জন বড় 1 জন বাচ্চা ইজিলি থাকতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে এই রুমটা আমাদের কোনো অ্যাটাচ টয়লেট নেই, টয়লেটটা টোটাল বাইরে। এটা দেখালাম একটু আগে, আমাদের রুমের বাইরে একটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, সেটা এখানে রয়েছে। আর একটা চানের জায়গা রয়েছে, সেটা এখানে রয়েছে। তো যারা আগামীতে মনে করছেন থাকবেন এখানে এসে, তো সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। এরাও একটা রুম রয়েছে, হয়তো এটা রেট আরেকটু কম হয়ে যাবে, তো আপনারা দেখতে পারেন। তো এই একটা রুম আপনাদের আমরা দেখিয়ে দিলাম, যে এটা এই হোটেল নিলামের মধ্যেই রয়েছে। তো যতটা পারছি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই যে দেখালাম, ওই যে লাইট জ্বলছে, ওই রুমটা আমাদের। এই যে লিফট, এই স্টেয়ার কেস। আর এদিকে যদি আসি, এদিকে একটা এসি রুম রয়েছে, আর একটা সিঙ্গেল রুমও রয়েছে, আপনার সেটা দেখিয়ে দিই। এই দেখুন সিঙ্গেল রুম, যারা সোলো ট্রাভেল করছে তাদের জন্য একটা সিঙ্গেল রুম রয়েছে। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানেও ইন্টারকম রয়েছে, জলের জাগ দেওয়া রয়েছে, গ্লাস রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, মসকিটো রিপেলার রয়েছে। এখানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা, পর্যাপ্ত লাইট, একটা পাখা,
দুখানা লাইট রয়েছে, অসুবিধা হওয়ার কথা না। একটা টিভিও রয়েছে এই ঘরটায়। তো এই ঘরটাও সিঙ্গেল অকুপেন্সি, এটা মোটামুটি আরও সস্তায় পেয়ে যাবেন। রুমটা হচ্ছে কি 404 নম্বর রুম। যদি যারা সোলো ট্রাভেল করছেন, স্টেশনের সামনে রুম খুঁজছেন, তারা এই হোটেল নিলামে আসতে পারেন। এখানে সিঙ্গেল রুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে, নন অ্যাটাচ বাথরুম রয়েছে, সব রকম রুমের ব্যবস্থা রয়েছে। খুব একটা অসুবিধা হবে না। মোটামুটি 45টা মতো রুম রয়েছে এই টোটাল হোটেলটাতে। তো চলুন এবার বাকি কথাগুলো হোক। আবারও বলে দিচ্ছি যে সিএন অক্সিজেন কিন্তু ভ্যারি করে, সেটা আপনারা কথা বলে নেবেন। আর এই যে দেখুন ওই হোটেলের আমি কার্ডটা দিই, হোটেল নিলাম, ঠিক আছে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ঠিকানা দেওয়া রয়েছে, হ্যাঁ, পাটেল ব্রিজ কর্নারে একদম ধারে, ঠিক আছে, একদম বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন সব কাছে। আর মোবাইল নাম্বারগুলো বড় বড় করে দেওয়া রয়েছে, ল্যান্ড নাম্বারও দেওয়া রয়েছে। আচ্ছা, পিছনে একটা জিনিস দেখিয়ে দিই, ওনাদের রুম ভাড়াগুলো দেওয়া রয়েছে। সিঙ্গেল অকুপেন্সি, ডবল অকুপেন্সি, ট্রিপল অকুপেন্সি আর 4 প্যাক্স সেটাও দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে যে দামগুলো রয়েছে এগুলো কিন্তু সব এসির দাম রয়েছে, ঠিক আছে। ওনারা কিন্তু নন এসি রুমও বেচে, এখানে কিন্তু সিঙ্গেল বেডরুমও রয়েছে। ফলে যারা সোলো ট্রাভেল করছেন বা এক রাতের জন্য থাকতে যাচ্ছেন, স্টেশনের সামনে কালকে সকালে ট্রেন ধরার আছে, তারাও কিন্তু এখানে এসে থাকতে পারেন, ঠিক আছে। তো ওই জন্য বললাম যে আপনারা এসে এই নাম্বারে, আবারও দেখিয়ে দিচ্ছি নাম্বারগুলো, এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। আমরা কোনো থার্ড পার্টি নই, আমরা কোনো এজেন্ট নই। আমাদের কাছ থেকে কোথাও গেলে সেখানে একটা ভালো প্রপার্টি, যেটা আমরা বিশেষ করে আমরা যেটাতে থাকি সেটারই একটা ভালো ভিডিও আপনার সামনে তুলে ধরা, ইনফরমেশন দেওয়া, যাতে আগামী দিন আপনারা যারা আসছেন তারা যেন ঠিকঠাকভাবে এসে থাকতে পারেন। তো এইটা ইন্দোর জাংশন রেলওয়ের সামনে একদম নিয়ারেস্ট, মানে জাস্ট 5 মিনিট লাগবে স্টেশন থেকে হেঁটে আসতে। তো আপনারা এখানে চাইলে থাকতেই পারেন। তো ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কতটা উপকারে লাগলো আমাদের জানাবেন। আগামীতে আপনারা এসে কেউ থাকছেন, কিরাম কী সার্ভিস পেলেন সেটাও আমাদের জানাবেন। তো চ্যানেলটা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিন, যাতে আপনি বা আপনারই কোনো প্রিয়জনের হয়তো কাজে লেগে যেতে পারে। দেখতে থাকুন ম্যাপে।